2027 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের ঠাসা ক্রীড়াসূচি। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং এই ভিডিওটায় আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতীয় ক্রিকেটারদের, বিশেষ করে সিনিয়র ক্রিকেট দলের জন্য কিন্তু ঠাসা ক্রীড়াসূচি আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অবশ্যই আপনারা সবাই জানেন যে এ মাসেই 28শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2026, যেটি চলবে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত এবং আইপিএল শেষ না হতে হতেই কিন্তু আফগানিস্তান দল ভারতে আসবে একটি টেস্ট ম্যাচ এবং 3টি ওয়ানডে খেলতে। টেস্ট ম্যাচটা আপনারা জানেন যে নিউ মুলানপুরে হবে, নিউ চণ্ডীগড়ের যে নতুন স্টেডিয়ামটি আছে সেখানে 6ই জুন থেকে 10ই জুন। তারপরে 3টে ওয়ানডে হবে যথাক্রমে ধর্মশালা, লখনৌ এবং চেন্নাইতে 14 তারিখ, 17ই জুন, 14ই জুন, 17ই জুন এবং 20 জুন। এবং এরপরে কিন্তু ভারতীয় দল ইংল্যান্ডে যাবে এবং সেখানে কিন্তু হোয়াইট বল সিরিজ খেলবে। প্রথমেই কিন্তু টি-20 সিরিজ, যেখানে প্রথম টি-20 সিরিজটা যদি সূচিটা একটু যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, অবশ্যই এই সিরিজটা হবে জুলাই 1 থেকে জুলাই 19 তারিখ পর্যন্ত, যেখানে 8টি ম্যাচ হবে, যার মধ্যে 5টি টি-20 ইন্টারন্যাশনাল এবং 3টি একদিনের ম্যাচ। এবং যদি এবারে একটু যদি সূচির দিকে তাকাই ভারতীয় দলের ইংল্যান্ড সফরের, তাহলে প্রথম টি-20 ম্যাচটি আছে রিভারসাইড গ্রাউন্ডে, যেটি চেস্টারলি স্ট্রিটে, যে ম্যাচটি হওয়ার কথা জুলাই 1 তারিখে। তার পরের ম্যাচটি অর্থাৎ জুলাই 4 তারিখে ম্যাচটি হওয়ার কথা ওল্ড ট্র্যাফোর্ড ম্যানচেস্টারে। সেকেন্ড টি-20 ইন্টারন্যাশনাল, থার্ড টি-20 ইন্টারন্যাশনালটা হচ্ছে নটিংহামে এবং সেই ম্যাচটি হওয়ার কথা জুলাইয়ের 7 তারিখে। পরবর্তী অর্থাৎ চতুর্থ টি-20 ইন্টারন্যাশনালটি খেলা হবে সেট ইউনিক স্টেডিয়ামে ব্রিস্টলে, এবং যে ম্যাচটি হওয়ার কথা জুলাইয়ের 9 তারিখে। এবং শেষ যে পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচটি হওয়ার কথা রোজ বোল স্টেডিয়াম সাউদাম্পটনে জুলাইয়ের 11 তারিখে। সুতরাং বিশ্ব চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল কিন্তু এই 5টি টি-20 ম্যাচ খেলবে ইংল্যান্ডের সঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু টিকিট নিঃশেষিত এবং সেই সিরিজ ঘিরে কিন্তু আগ্রহ তুঙ্গে। এবং তারপরে অর্থাৎ যে তিন ম্যাচের যে ওয়ানডে সিরিজ, সেখানেও কিন্তু বলা যায় চাহিদা আকাশ ছোঁয়া। এই কারণেই যেহেতু দুই সুপারস্টার অফ ইন্ডিয়ান ক্রিকেট বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খেলতে দেখা যাবে 3টে একদিনের ম্যাচে, এবং যদি 3টে একদিনের ম্যাচগুলি যথাক্রমে হওয়ার কথা এজবাস্টনে, যেটা বার্মিংহামে, যে ম্যাচটি হওয়ার কথা জুলাইয়ের 14 তারিখে, এবং পরবর্তী অর্থাৎ সেকেন্ড ম্যাচটি হবে সোফিয়া গার্ডেন্স কার্ডিফে, যে ম্যাচটি হওয়ার কথা জুলাইয়ের 16, এবং তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি হবে লর্ডসে, লন্ডনের লর্ডসে, যেটি হওয়ার কথা জুলাইয়ের 19 তারিখে। এই 3টে ওয়ানডে ম্যাচ আছে এবং এই ম্যাচ 3টে ঘিরে, এই ওয়ানডে বিশেষ করে 3টি একদিনের ম্যাচ ঘিরে কিন্তু আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ইতিমধ্যেই কিন্তু সাধারণ টিকিট নিঃশেষিত, কিছু হসপিটালিটি টিকিট বিক্রি বাকি আছে, যেটাও আশা করা যায় যে নিঃশেষিত হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু একটা আলোচনা চলছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে, যে হয় ইংল্যান্ডে যাওয়ার আগে, ইংল্যান্ড সিরিজে খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ড হয়ে তারা যাবে, অর্থাৎ ডাবলিনে 3টে টি-20 ম্যাচ খেলার একটা চেষ্টা চলছে। হয়তো সেটা হবেও বাস্তবে, কারণ এর আগেও কিন্তু ইংল্যান্ডে যখন সিরিজ খেলতে গেছিল তার আগে কিন্তু এরকম একটা হোয়াইট বল সিরিজ খেলেছিল, হোয়াইট বল সিরিজে অংশ নিয়েছিল ভারতীয় দল। ডাবলিনেই হতে পারে সেই 3টে ম্যাচ। এরপরে ইংল্যান্ড থেকে ফেরার পরেই কিন্তু ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কায় যাবে। সেখানে কিন্তু আপনারা জানেন যে এফটিপির অনুযায়ী ফিউচার টুলস অ্যান্ড প্রোগ্রামের আওতায় কিন্তু ভারতীয় দলের 2টি টেস্ট ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার মাটিতে, এবং শ্রীলঙ্কায় এই সিরিজটি হওয়ার কথা জুলাই আগস্টে। এবং সম্প্রতি যেটা শোনা যাচ্ছে যে এই 2টি টেস্ট ম্যাচ বাদেও কিন্তু একটি 3 ম্যাচের টি-20 সিরিজ কিন্তু খেলা হতে পারে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। এবং শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে ভারতীয় বোর্ডকে রিকোয়েস্ট করা হয়েছে, যেটা আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা সাইক্লোন হয় এবং তার জন্য কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়, এবং তার জন্যই কিন্তু ইটস কাইন্ড অফ এই যে 3 ম্যাচের যে টি-20 সিরিজ, ইট ইজ বিন টাউটেড অ্যাজ আ ফান্ড রেজার, এবং এই থেকে যে অর্থ রোজগার করবে শ্রীলঙ্কান ক্রিকেট, সেটা কিন্তু বন্যা ত্রাণ তহবিলে দেওয়া হবে। এবং তার জন্যই কিন্তু ভারতীয় বোর্ড কিন্তু সম্মতি দিয়েছে যে 2টি টেস্ট ম্যাচের পাশাপাশি তারা 3টে টি-20 ম্যাচও খেলবে। জুলাই আগস্টে শ্রীলঙ্কা সফরটা হওয়ার পরে কিন্তু ভারতীয় দল
বাংলাদেশে যাওয়ার কথা, কিন্তু সাবজেক্ট টু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। কারণ আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল নতুন সরকার গঠনের আগে, তার জন্যই কিন্তু এবং যেখানে কিন্তু যথেষ্ট টেনশনের পরিবেশ ছিল, তাই জন্যই কিন্তু ভারতীয় বোর্ড কিন্তু আপাতত স্থগিত রেখেছিল। তারা কিন্তু ক্যান্সেল করেনি, কিন্তু স্থগিত রেখেছিল বাংলাদেশ সফর। এখন দেখার বিষয়, নতুন সরকার আসার পরে এখন পরিস্থিতি অনেকটাই ভালো। দুটি বোর্ডের মধ্যে এখন কি কথোপকথন হয় তার ভিত্তিতে কিন্তু ইন্ডিয়া আদৌ ট্রাভেল করে কিনা টু বাংলাদেশ টু প্লে দ্য হোয়াইট বল সিরিজ, যেখানে 3টি একদিনের ম্যাচ এবং 3টি টি20 ম্যাচ খেলার কথা। তবে এই সফরটা হতে পারে সাবজেক্ট টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভাল। এবং তারপরেই আপনাদের জানিয়ে রাখি যে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসার কথা, এবং সেখানে কিন্তু 3টে একদিনের ম্যাচ এবং 5টি টি20 ইন্টারন্যাশনাল খেলার কথা ক্যারিবিয়ানদের, এবং সেই ম্যাচটি কিন্তু ভারতেই হওয়ার কথা। তারপরেই কিন্তু সেপ্টেম্বর মাসেই জানিয়ে রাখি যে সেপ্টেম্বর মাসেই কিন্তু এশিয়ান গেমসের আসর বসবে নাগোয়া, জাপানে, যেটি হবে কিন্তু যেটি হওয়ার কথা কিন্তু সেপ্টেম্বরের 19 থেকে অক্টোবরের 4। এখন প্রশ্ন হচ্ছে যে সেপ্টেম্বরে তো ওয়েস্ট ইন্ডিজও আসবে ভারতে তারা কিন্তু হোয়াইট বল সিরিজ খেলবে, যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল 3টে একদিনের ম্যাচ এবং 5টি টি20 ইন্টারন্যাশনাল খেলবে। তাহলে কি হবে, এরকম এরও সমাধান সূত্র বের করে ফেলেছে বিসিসিআই। সেক্ষেত্রে টি20 দলটি, যেটা বিশ্ব চ্যাম্পিয়ন টি20 দলটি, সেটি খেলতে যাবে জাপানে, এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাবে। এবং আপনারা জানেন যে গতবারে এশিয়ান গেমসে কিন্তু সোনা জিতেছিল ভারতীয় ক্রিকেট দল, এবং অর্থাৎ টি20 দলটি খেলতে যাবে এশিয়ান গেমসে, এবং হোয়াইট বল এবং একদিনের দলটি খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের সিরিজ। সুতরাং পৃথক দুটি দল কিন্তু ভারতীয় বোর্ড তৈরি রাখবে, অর্থাৎ একটি দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে টি20 দল, এবং একটি দল অর্থাৎ একদিনের দলটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের ম্যাচের সিরিজটা খেলবে, যেখানে 3টি একদিনের ম্যাচ খেলার কথা। এর পাশাপাশি কিন্তু অবশ্যই অক্টোবর এবং নভেম্বরে আপনারা জানেন যে এটা ফিউচার টুয়ার্স প্রোগ্রামের আওতায় নিউজিল্যান্ডে কিন্তু ভারতের পাড়ি দেওয়ার কথা, এবং নিউজিল্যান্ডে কিন্তু পূর্ণাঙ্গ সিরিজ হবে, যেখানে 2টি টেস্টের পাশাপাশি 5টি একদিনের ম্যাচ এবং 5টি টি20 ম্যাচেরও খেলার কথা ভারতীয় দলের। সুতরাং এই সিরিজটি চলবে অক্টোবর নভেম্বর মাসে, এবং নিউজিল্যান্ড থেকে ফেরার পরেই কিন্তু শ্রীলঙ্কার ভারতের মাটিতে আসার কথা। তারা কিন্তু 3টে একদিনের ম্যাচ এবং 3টি টি20 সিরিজ খেলবে, যেটি হবে নভেম্বরে। এরপরে কিন্তু কাঙ্ক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া দল ভারতে আসবে, যেখানে কিন্তু তারা 5টি টেস্ট ম্যাচ খেলবে, এবং সেই সিরিজটি চলবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে আইপিএল থেকে শুরু করে আইপিএল শেষ হওয়ার পরে কিছুদিনের একটা গ্যাপ বিফোর দ্য সিরিজ এগেন্স্ট আফগানিস্তান, কিন্তু তারপরে যে টানা যে ক্রিকেট খেলবে ভারতীয় ক্রিকেটাররা, এবং সেটি চলবে 2027 ফেব্রুয়ারি পর্যন্ত। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন ঠাসা ক্রীড়া সূচি সূর্যকুমার যাদব, শুভমন গিলদের জন্য। তো এই ছিল আপডেট। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং এভাবেই আমরা ক্রিকেট থেকে ফুটবল যাবতীয় খবর আপনাদের সামনে পরিবেশন করব। এখনো যারা সাবস্ক্রাইব করেনি রেপ স্পোর্টস বাংলা, তারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে ফেলতে আমাদের চ্যানেলটি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।